আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাদের মাঝে কিছু আলোচনা করার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে খোরাসান থেকে একটি কালো পতাকাবাহী বের হবে, যাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না। তারা সংগ্রাম চালিয়ে যাবেন, যুদ্ধ চালিয়ে যাবেন, লড়াই চালিয়ে যাবেন। বেশি দিন নয়, মাত্র 20 বছর সেখানে যুদ্ধ করলেন তালেবান এবং আল কায়দা ভাইরা সহ। আজকে আফগানিস্তানে ইসলাম কায়েম করার মাধ্যমে আজকে সেখানে চুরি নেই, ধর্ষণ নেই, ডাকাতি নেই, কোনো প্রকারের জনগণ হয়রানি নেই। প্রিয় ভাইয়েরা, আফগানিস্তানের মানুষেরা এখন শুধু অর্থনৈতিক দিয়ে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ বেশি দিন সময় লাগবে না, সারা দুনিয়াকে পিছনে ফেলে এই আফগানিস্তান সামনে এগিয়ে যাবে। যেখান থেকে একটি পতাকাবাহী দল এগিয়ে আসবে এই গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করার জন্য, অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধ। ইনশাআল্লাহ এই যুদ্ধে মুসলিমরাই বিজয় লাভ করবে। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, মানুষ যেন এর থেকে কিছু শিক্ষা নিতে পারে। প্রিয় ভাইয়েরা, আফগানিস্তান যখন স্বাধীন করলো, সারা দুনিয়াতে ছড়িয়ে পড়লো যে এবার মোল্লাদের কষ্টের কথা ভেবে কুল পাওয়া যাবে না, মোল্লারা এখন না খেয়ে মরবে। তেমনি ভাবে যখন মদ চাষ বন্ধ করে দিল, তখন আরো দ্রুত ভাবে ছড়িয়ে পড়লো যে মোল্লারা এবার না খেয়ে শেষ। প্রিয় ভাইয়েরা, বরং সেখানে দেখা গেল উল্টো। মদ চাষকে বন্ধ করে দিয়ে যখন ফসল আবাদ করা শুরু করলো, তখন মানুষের খাদ্যের পাহাড় গড়ে ওঠা শুরু করলো এবং অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাওয়া শুরু করলো। বর্তমান এখন সারা বিশ্ব দেখে হতবাক। বর্তমান বিশ্বে এখন তাদের অর্থনৈতিক দিয়ে এগিয়ে যাওয়া দেখে মানুষ অবাক হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা মনে রাখবেন, এর মধ্যে সবচেয়ে উন্নত মানের ডালিম তৈরি হয় আফগানিস্তানে। আজকে আফগানিস্তানকে কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।